একটি বাচ্চার বুদ্ধির জন্য দুর্ঘটনা থেকে বেঁচে যায় একটি ট্রেন, আর তার ভেতরে থাকা হাজার হাজার যাত্রী। শুধুই কি তাই, একটি 4 বছরের বাচ্চা বাঁচিয়েছিল তার মায়ের জীবন। আর এদিকে এক 5 বছরের শিশু পুরো পরিবারকে বাঁচিয়েছে আগুনের হাত থেকে। সাধারণত 5 বছর বয়সের মধ্যেই শিশুর মস্তিষ্কের প্রায় 95% গঠন ও বিকাশ সম্পন্ন হয়। সেই সময় অনেক শিশুই অনেক কিছু বুঝতে পারে, কিন্তু এইভাবে বিচক্ষণতার সাথে কারো জীবন বাঁচাতে খুব কম শিশুই পারে। নাম্বার 1, 2টি শিশু বাঁচালো ট্রেন। রেল লাইন দিয়ে চলে যায় ট্রেন। এরপর বিকট এক শব্দ শুনে লাইনের কাছে এগিয়ে এলো 2 শিশু। দেখতে পেল একটি ট্রেন সেখান দিয়ে চলে যাওয়ার পরই ভেঙে গেছে ট্রেন ট্র্যাক। এমন সময় লাইন দিয়ে আসছিল আরেকটি ট্রেন। বুদ্ধিমান 2 শিশু দৌড়ে বাড়ি থেকে নিয়ে এলো মাফলার। লাল রঙের সেই মাফলার তুলে দাঁড়িয়ে গেল রেল লাইনে। শিশুদের সংকেত পেয়ে ব্রেক চাপলেন ট্রেনের চালক। দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেনটি। দুর্ঘটনাটি ঘটে 2017 সালের 18ই ডিসেম্বর সকাল 9:30টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আরানি রেলওয়ে স্টেশনের 400 মিটার দূরে ঝিনা রেলগেটে। রেলওয়ে লাইন ভাঙা দেখে লাল মাফলার দেখিয়ে তেলবাহী ট্রেনটি থামিয়ে দেয় 2 শিশু। শিশু দুটির জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি। সাহসী এই 2 শিশু হলো উপজেলার ঝিনা গ্রামের সুমন আলীর ছেলে সিহাবুর রহমান, যার বয়স তখন ছিল মাত্র 6 বছর, এবং শহীদুল ইসলামের ছেলে টিটন আলীর বয়স তখন মাত্র 7 বছর। ঘটনার পর পাবনার ঈশ্বরদী থেকে মিস্ত্রি নিয়ে রেল লাইন মেরামত করা হয়। 2 ঘন্টা পর বাঘা রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তেলবাহী ট্রেনটি খুলনা থেকে রাজশাহী যাচ্ছিল। তাদের সংকেত পেয়ে ব্রেক চাপেন ট্রেনের চালক। 2 ছোট্ট শিশুর কারণে তেলবাহী ট্রেনটি আজ দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পায় কোটি টাকার সম্পদ, তার সাথে সাথে অনেকগুলো প্রাণ। কেননা যদি এই তেলবাহী ট্রেনটির অ্যাক্সিডেন্ট হতো তাহলে এক ভয়াবহ বিস্ফোরণ হতো আর আশেপাশের অনেক মানুষের প্রাণ চলে যেত। বিষয়টির সাথে সাথে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়। এরপরে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। লাইন মেরামতের 2 ঘন্টা পর আবারও ট্রেন চলাচল শুরু করে। তেলবাহী ওই ট্রেনের চালক KM মহিউদ্দিন বলেন, 2 শিশুর লাল রঙের মাফলার দিয়ে ট্রেন থামানোর সংকেত দিচ্ছিল। লাল মাফলার দেখে তিনি প্রথমে গুরুত্ব দেননি, ট্রেন চালিয়ে যাবেন বলেই ভেবেছিলেন। পরে কাছে যাওয়ার পর 2 শিশু রেল লাইন থেকে না নামায় তিনি ট্রেনটি থামিয়ে দেন। এ সময় তিনি নিচে নেমে দেখেন রেল লাইন ভাঙা। এতেই দুর্ঘটনার কবল থেকে ট্রেনটি রক্ষা পায়। এই 2 শিশুর সাহসিকতা এবং দূরদর্শিতা দেখে সবাই অবাক। এদিকে এই 2 শিশু সিহাবুর ও টিটন সকালে ক্ষেত থেকে রেল লাইন ধরে বাড়িতে যাচ্ছিল, কিন্তু যাওয়ার সময় দেখে রেল লাইন ভাঙা। এর কয়েক মিনিটের মধ্যেই দেখে সামনের দিক থেকে একটি ট্রেন চলে আসছে। তারা জানতো লাল কাপড় দেখালে ট্রেন থেমে যায়, কিন্তু লাল কাপড় না থাকলেও একজনের গলায় মাফলার ঠিকই ছিল। পরে আর দেরি না করে তারা 2 জন লম্বা করে সেই লাল মাফলার চলন্ত ট্রেনের সামনে মেলে ধরে। এতে ট্রেনটি তাদের কাছে এসে থেমে যায় এবং দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। নাম্বার 2, ছোট্ট মেয়েটি আগুন থেকে বাঁচালো পরিবারকে। ছোট্ট ভাইয়ের সঙ্গে খেলছিল 4 বছরের শিশু মেশা ফারল্যান্ড। মা আমরে পাই নিয়ে তার কাজ নিয়ে খুব ব্যস্ত। তাদের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি অন্য সবার অগোচরে থাকলেও ছোট্ট শিশু মেশা আগুনের উৎস শনাক্ত করতে পারে, আর এতেই বেঁচে যায় পরিবারের সবার প্রাণ। ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার জ্যাকসন ভ্যালিতে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর আলোচনা চলছে। ব্যাপক প্রশংসাও হচ্ছে ছোট্ট শিশুটির। সেই রীতিমতো অঞ্চলটিতে হিরো বনে গেছে। আগুন লাগার সময় আসলে সে ছোট ভাইয়ের সঙ্গে খেলছিল। হঠাৎ আগুনের শিখা দেখে আর দেরি না করে দ্রুত মাকে বিষয়টি জানায় সে। আর শিশুটির মা পাইনে জানান, আগুন দেখার পর তার মাথা শুধু ঘুরছিল, কিভাবে সবাইকে বাড়ি থেকে নিরাপদে বের করা যায়। বাড়িতে আগুন লাগায় বেশ ক্ষয়ক্ষতি হলেও শিশুটির মা খুব খুশি, কেননা মেশা আজ হিরো, আর সেটাই প্রমাণিত হয়েছে, আর তাই তাকে নিয়ে তার খুব গর্ব। নাম্বার 3, শিশুটি আগুনের হাত থেকে বাঁচালো পরিবারকে। সুপার হিরো নয়তো আবার কি! এত কম বয়সে নিজের পুরো পরিবারকে বাঁচিয়েছে এই শিশুটি, আর নিজের ছোট্ট বোনকে বের করে দিতে পেরেছে ওই আগুনাচ্ছন্ন ঘর থেকে। যুক্তরাষ্ট্রে এমন ঘটনা ঘটেছে। নোয়াউডের যখন ঘুম ভাঙে তখন সে দেখে তার শোবার ঘরে আগুন। পালানোর পথ কেবল একটি জানালা।
তখনই নোয়া নিজে 2 বছর বয়সী ছোট বোন এবং কুকুরকে কোনো মতে ঘর থেকে বের করতে সক্ষম হয়। এরপর সে দৌড়ে পাশেই তার চাচার কাছে যায় যেন তিনি বাড়ির অন্যদের সতর্ক করেন। এসব করতে গিয়ে নোয়ার নিজের হাত ও বাহুর অল্প কিছু অংশ পুড়ে গেছে, খানিকটা ঝলসে গেছে তার চুলও। 2 বছর বয়সী বোনের পায়েও অল্প অংশ পুড়ে গেছে। এই ঘটনার পরে নোয়া এবং তার পরিবারের আরো 4 জন চিকিৎসা সেবা নেন। বাচ্চাটির খুব দ্রুত পদক্ষেপ নেওয়ায় এবং পরিবারের সবাইকে সচেতন করায় পরিবারের অন্তত 8 জন বাড়ি থেকে বের হতে সক্ষম হয়। আহত হওয়ার ঘটনাও ঘটে খুবই কম, তবে বাড়িটি পুরো ধ্বংস হয়ে গেছে। শিশুদের ঘরে বৈদ্যুতিক সংযোগের ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শিশুটি শুধু নিজেকে বাঁচায়নি, তার সাথে বাঁচিয়েছে আরো 8 জনকে। তাই তো ফায়ার সার্ভিস কমিটি ছোট্ট নোয়াকে সম্মানজনক দমকল কর্মী করার কথা ভাবছে এবং জীবন রক্ষাকারী অ্যাওয়ার্ডও প্রদান করেছে। এই বিস্ময়কর ঘটনাটি যুক্তরাজ্যের অ্যাটলান্টা থেকে 50 মাইল উত্তর পশ্চিমে অবস্থিত বার্টো কাউন্টিতে ঘটে। নাম্বার 4, মায়ের জীবন বাঁচালো বাচ্চাটি। মায়ের কাছে শিশু সব থেকে নিরাপদ, এটা আমরা সবাই জানি। তবে 2018 সালে যুক্তরাজ্যে এর উল্টো একটা ঘটনা ঘটেছে। একটি শিশুর বুদ্ধিমত্তার কারণে বেঁচে গেছে তার মায়ের জীবন। শিশুটির বয়স মাত্র 4 বছর, ভালো করে কথাও বলতে পারে না। মেয়েটির নাম কেটলিন রাইট। যুক্তরাজ্যের ডোরসেট অঞ্চলের ছোট্ট গ্রাম আসকার্সওয়েলে বসবাস করে কেটলিন রাইট ও তার পরিবার। মাসের শুরুর দিকে কেটলিনের মা হঠাৎ অসুস্থ হয়ে যান। ঘটনার দিন কেটলিন তার মা শার্লিনের সঙ্গে বাড়িতেই ছিল। এক পর্যায়ে মা শার্লিন ভীষণ অসুস্থ হয়ে জ্ঞান হারান। এমন ঘটনায় ঘাবড়ে যান কেটলিন, বরং সে স্থানীয় জরুরি নম্বর অর্থাৎ 999-এ ফোন করে অ্যাম্বুলেন্স ডেকে নেন। এত ছোট্ট বয়সে এমন বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ায় কেটলিনের প্রশংসা এখন সবার মুখে মুখে। শুধু তাই নয়, সে যেভাবে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির সঙ্গে কথা বলেছে, তার মায়ের অবস্থা ব্যাখ্যা করেছে, সেটা অবাক করে দিয়েছে ডাক্তারদেরকেও। পরে প্যারামেডিক্সরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শার্লিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এরপরে অ্যাম্বুলেন্স সার্ভিসটি শিশুটির সাথে তাদের টেলিফোনের কথোপকথনের অডিও রেকর্ড প্রকাশ করেছে। সেখানে কেটলিনকে বলতে শোনা যায় মা অজ্ঞান হয়ে পড়েছে এবং তাকে ডাক্তার দেখানো প্রয়োজন। সেই দিনের কথা বাচ্চাটির মায়ের কিছুই মনে নেই। এতটুকুই মনে আছে যে কেটলিনের বাবা কেটলিনকে বাসায় নিয়ে এসেছেন আর তার কাছে জানতে চেয়েছেন বাজার করার প্রয়োজন আছে কিনা। তারপর কেটলিনের বাবা চলে গেলেন। পরে শুধু এটাই মনে আছে যে একজন প্যারামেডিক তার দিকে তাকিয়ে আছেন। শার্লিন রাইট প্রায়ই এভাবে অসুস্থ হয়ে হাত পা কাঁপিয়ে অজ্ঞান হয়ে যান। এ কারণে তার এমন পরিস্থিতির বিষয়ে আশেপাশের মানুষ আগে থেকেই জানত। কেটলিনের বাবা সাইমন রাইট কেটলিনকে এটুকুই শিখিয়েছে যে টেলিফোনের একটি ছোট্ট বাটন 3 বার চেপে এবং এরপর একটি সবুজ বাটন চেপে কিভাবে সাহায্য চাইতে হয়। এই ছোট্ট শিক্ষাটি আজ শার্লিনকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনেছে। মেয়েটির বাবার মতে যদি কেটলিন এমনটা না করতো তাহলে তো আমাদের আজকে এভাবে একসঙ্গে বসে থাকা সম্ভবই হতো না। এটা সত্যি বিস্ময়কর। কেটলিনের সেই জরুরি ফোন কলটির জবাব দিয়েছিলেন অ্যাম্বুলেন্স সার্ভিসের কর্মকর্তা জেস হটকিনসন। ঘটনার দিন তিনি এই ছোট্ট শিশুর বুদ্ধিমত্তা দেখে হতবাক। কেটলিনের সেই বাচ্চা কণ্ঠের আধো আধো বল শুনে সে প্রথমে বেশ অবাক হয়েছিল। তাই শুনে বুঝেছে যে একটি ছোট্ট শিশু কথা বলছে। তবে কেটলিন ছিল বেশ সাহসী। সে তার প্রতিটি প্রশ্নের উত্তর স্পষ্টভাবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে দিয়েছে এবং সে জানতো যে জরুরি অবস্থায় কি বলতে হবে। কেটলিনের এমন কাজের জন্য তাকে আনুষ্ঠানিকভাবে প্রশংসা করে কর্তৃপক্ষ। এরপর ব্রিস্টলের বাচ্চে সোয়াসের 999 কন্ট্রোল সেন্টারে ঘুরতে যায় কেটলিন। নাম্বার 5, শিশুদের বিচক্ষণতায় বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল ট্রেন। রেল লাইনের স্লিপার নষ্ট এবং নাটবল্টু না থাকায় লাইনটি বেশ দুর্বল হয়ে পড়েছিল। মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের গেটপাড়া নামক স্থানে রেল লাইনের পাশেই সকালে খেলা করছিল কয়েকটি স্থানীয় শিশু। তারা লক্ষ্য করে রেল লাইনের স্লিপার নষ্ট হয়ে গেছে, নাটবল্টু খুলে গেছে, জোড়ার অংশ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তখনই শিশুরা দৌড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত রেল লাইনে অদূরে থাকা স্থানীয় সাবেক ইউপি সদস্য জিলানি মণ্ডলকে বিস্তারিত জানায়। শিশুদের মুখে রেল লাইনের কথা শুনে তিনি দ্রুত ছুটে আসেন। জিলানি রেল লাইনের অবস্থা দেখে দ্রুত লাল কাপড় দিয়ে ওই চিহ্নের আগে ঝুঁকিপূর্ণ হিসাবে নির্দেশনা দেন। এদিকে কিছুক্ষণ পরেই মিরপুর স্টেশন থেকে ক্ষতিগ্রস্ত লাইন দিয়ে খুলনা অভিমুখী একটি মালবাহী ট্রেন লাল সংকেত দেখে ক্ষতিগ্রস্ত স্থানের আগেই থেমে যায়। পরে ড্রাইভার ট্রেন থেকে নেমে ক্ষতিগ্রস্ত রেল লাইন দেখে বিস্মিত হন এবং জিলানি মণ্ডল সহ বাচ্চাদেরকে ধন্যবাদ জানান। এরপর ট্রেনের ড্রাইভার মুঠোফোনে সংশ্লিষ্ট রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান এবং 1 ঘন্টার বেশি সময় পর সর্বনিম্ন গতিতে ক্ষতিগ্রস্ত স্থানটি অতিক্রম
করে খুলনা অভিমুখে যাত্রা শুরু করে। সাবেক ইউপি সদস্য জিলানি মণ্ডল বিলে পাট ধোয়ার কাজ করছিল। কয়েকটি বাচ্চা গিয়ে তাকে জানায় রেল লাইন অনেকটা ভেঙে গেছে। সে গিয়ে দেখে স্লিপার নষ্ট হয়ে নাটবল্টু খুলে পড়ে আছে, সেই সাথে জোড়ার স্থান অনেকটাই সরে গেছে। এ সময় এই স্থান দিয়ে ট্রেন গেলেই দুর্ঘটনা ঘটতে পারত। এই জন্য সে বাচ্চাদের বাড়ি থেকে লাল কাপড় আনতে বলে এবং একটি মালগাড়িকে থামায়। পরে ড্রাইভার দেখে শুনে খুব সতর্কতার সাথে চলে যায়। জোরে গেলে হয়তো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। স্থানীয়দের অভিযোগ রেল লাইনের স্লিপারগুলো অনেক পুরাতন, সেই সাথে নাট বল্টুও খুলে গেছে। একটা নাট আছে তো দুটো নেই। এভাবেই দিনের পর দিন ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রেন। কর্তৃপক্ষ প্রায় এসব মেরামত করে, তবে কোনো কিছুই পাল্টায় না। 2-4 দিন পর আগের অবস্থায় ফিরে আসে। পাকশি রেলওয়ে বিভাগের প্রকৌশলী মনিরুজ্জামান মনির ঘটনাটির সত্যতা নিশ্চিত করে। বিষয়টি তাদের নজরে আসার পরে তারা লোক পাঠিয়ে রেল লাইনটি মেরামত করে। এই পুরো ঘটনায় কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় বা কোনো ট্রেনকে লেট হতে হয়নি, আর তার উপর থেকে বেঁচে গেছে শত শত প্রাণ। আমরা সবাই চাই আমাদের সন্তান তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এবং মেধাবী হোক। এই জন্য শিশুর খাবারের প্রতি আমাদের অবশ্যই অত্যন্ত যত্নবান হতে হবে। আপনার ছোট্ট সোনামণির মেধার সুষ্ঠু বিকাশের প্রথম ধাপ তার পরিবার থেকেই শুরু হয়। শিশুর বুদ্ধি বিকাশে খেলাধুলা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধুমাত্র বই খাতা নিয়ে বসলেই আপনার বাচ্চা বুদ্ধিমান হয়ে যায় না, আর সব বাচ্চারা বই খাতা নিয়ে বসেও থাকতে পছন্দ করে না। তাই বাচ্চার মেধার ভিত মজবুত করতে হলে তাকে খেলাধুলা ও হাসি আনন্দের মধ্য দিয়ে একটু একটু করে বুদ্ধিমান ও মেধাবী করে তুলতে হবে। এই খেলা মোবাইলের গেমস খেলা না, তাকে বাইরের মানুষ এবং আউটডোর গেমসের সাথে পরিচয় করতে হবে, যা আজকাল বেশিরভাগ শিশুদেরই করানো হয় না। তাই তো তারা এত পিছিয়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।